নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আপনাদের বাড়ির সামনে বা উঠানে যদি জায়গা থাকে তাহলে ফেলে রাখবেন না। দেখুন, সময় মতো গাছ লাগাবেন, সময় মতো সবজি গাছ লাগাবেন। এই দেখুন আমার কতগুলো সবজি আজকে আমি তুলেছি। আমি সারা বছর সবজি কিনি না, আমার এই বাগানের সবজি থেকে খাওয়া হয়ে যায়। এই গাছগুলোতে জৈব সার ব্যবহার করি। আবার যে শাকগুলো আছে আরও দুদিন খাওয়া যাবে। আপনারাও ওই সব জায়গা ফেলে রাখবেন না, কাজে লাগাবেন। সময় নষ্ট না করে, পরের কথায় কান না দিয়ে আপনি একটু বাগানে ঘুরে বুলবেন আর সবজি গাছ লাগাবেন, তাদের পরিচর্যাও করবেন। দেখুন বন্ধুরা, এই অসময়ে আমি গাঁদা ফুলেরও গাছ লাগাইছি, তাতে ফুলও ফুটছে। এই যে লঙ্কা গাছ টিনের মধ্যে, এই দেখুন শাক, এই যে পেঁপে গাছের চারা পুঁতেছি, ওইখানে ঝিঙ্গা গাছ হয়েছে, এই যে লাল ডাঁটা, ভেন্ডি গাছ, এই যে লঙ্কা, দেখুন লঙ্কা গাছগুলো কত লঙ্কা ধরেছে। আমি কিন্তু চা পাতা দিয়েছিলাম। এই দেখুন শাক, ওল, কলা গাছগুলো আছে। এই দেখুন কুঁদরি গাছে কত কুঁদরি ফলছে, ছোট্ট গাছেই অনেক কুঁদরি হচ্ছে। এই যে কুমড়া গাছ, এই যে করলা গাছ। আমার বাগানে 15-16 রকমের সবজি আপনারা পাবেন, আর বাগানের মধ্যে 8-9-10 রকমের আপনি ফলের গাছও পাবেন। এই দেখুন বেগুন গাছ। বন্ধুরা এই যে দেখুন আঙ্গুর গাছটা আমার কত সুন্দর হয়েছে। ফল ধরলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন এলাচ গাছ আছে, আনারসও একটা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন কাঁকরোল গাছটা কত সুন্দর তেজ নিয়েছে। আমি কাঁকরোল গাছে কলার যে ছালের যে জলটা সেইটা যে আপনাদেরকে দেখাইছিলাম, সেইটাও দিয়েছি, আবার চা পাতার গুঁড়াও দিয়েছি। দোপাটি গাছ দেখুন, দোপাটি ফুলের চারা গাছ। আমার ব্লগটি আপনারা দেখবেন, তাহলে আপনাদেরও ইচ্ছা যাবে বা ঘরের কাছে একটা বাগান করার।